আল্লাহর হাবিবের কাছে সাহাবী আসলেন, বয়স ৮০ কিংবা ৮৫ বছর বয়স হবে। নবীজির কাছে এসে সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, নবী কিছু একটা আপনি আমারে পড়ায় দেন। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, নবী আপনি আমারে শিখায় দেন কোনো কিছু। আল্লাহর নবী বললেন, পড়ো আলিফ লাম মিম। সাহাবী সঙ্গে সঙ্গে বলল, নবী এটা তো একটু বড় সূরা, এটা আমি পারবো না। নবীজি বললেন, ঠিক আছে তাইলে পড়ো হামিম। সাহাবী বলে, নবী এটাও বড়, এটাও আমার দ্বারা কঠিন হয়ে যাবে। নবীজির ধৈর্য কেমন চিন্তা করেন। এবার সাহাবী বললেন, নবী সহজ কিছু একটা শিখায়া দেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী পড়ো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। সাহাবী বলে, নবী এটাও কঠিন লাগে, সহজ কিছু একটা পড়ান। নবীজি বললেন, তাহলে পড়ো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এতটুকুন যখন আল্লাহর হাবিব পড়ায় দিলেন, সাহাবী দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, ও নবী ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমি কোনো কিছু বাড়াবো না কমাবো না, এই সূরা নিয়ে আমল করব, এই সূরা নিয়ে বেঁচে থাকবো, এই সূরা নিয়ে বাঁচার চেষ্টা করব। সূরাটা মুখস্থ করে নিলাম। আল্লাহর নবী সাহাবীদেরকে দেখায় বলে, যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও, এই লোকটার দিকে তাকাও, একটা সূরার কারণে লোকটা জান্নাতি হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এবার যারা আমার সামনে বসা আছেন, বাংলাদেশের ভাগ্যের যদি পরিবর্তন হতে হয়, আমার শিক্ষা কার্যক্রমে আমার ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে, আমার ইবতেদায়ী থেকে শুরু করে আমার অনার্স লেভেল, মাস্টার্স লেভেল, আমার প্রত্যেকটা জায়গায় যদি আল কোরআনকে শিখানো না হয়, এ জাতির ভাগ্যের পরিবর্তন সম্ভব না। ঠিক কিনা বলে? এক নাম্বারের পরে এবার ২ নাম্বার বিষয়। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? ওয়ায়ুযাক্কিকুম, নিজেদের মন পরিবর্তনের চেষ্টা করা লাগবে। আগে আল্লাহ ইলমের কথা বললেন, তারপর তাজকিয়াতুন নাফসের কথা বললেন। আল্লাহর হাবিব শিখায় দিলেন, যেই দোয়াগুলো নবীজি পড়তেন আয়াতুল কুরসি সহ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস,
তিনবার করে ফজরের পরে মাগরিবের পরে পড়েন, জিন আপনাকে অ্যাটাক করার মতো ক্ষমতা পাবে না, কালো জাদু কাজ করবে না। আপনাকে যিনি সুস্থ রাখবেন তিনি কে? এজন্য প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পরে তাসকিয়াতুন নফস, বসে বসে চক্ষুটা বন্ধ করে একটু মুরাকাবা করেন, চিন্তা করেন আল্লাহ আমার দুদিকে কত গুনাহ আর গুনাহ। সাহাবায়ে কেরাম মনে করতেন এক একটা গুনাহ হলো পাহাড়ের মতো, পাহাড় ভেঙে পড়লে যেমন বাঁচা যাবে না, গুনাহর সামনে কেমনে বাঁচবো? গুনাহ হয়ে গেলে বারবার নবীজির কাছে দৌড়ায় দৌড়ায় চলে আসতেন, এসে নবীজিরে বলতেন তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমার একটু পবিত্র বানায় দেন, আমার গুনাহ হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, অনেক বড় অপরাধ করে ফেলেছি, একটু পরিষ্কার বানায় দেন। আল হিকমাতু দাল্লাতুল মুমিন, হারিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে হিকমত, জ্ঞান সহ মানুষকে দাওয়াত দেন, আপনি দেখবেন জ্ঞানের কারণে শত্রুকেও যিনি মিত্র বানায় দিবেন তিনি কে? 4 নাম্বারটা শেষ, বাকি আছে 6টা। সবাই বলেন কয়টা? তাহলে 1 নাম্বারটা কি আপনাদের মনে আছে? জোরে বলেন কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 1 নাম্বার আমরা শিখব। 2 নাম্বার কি? 2 নাম্বার মাঝে মাঝে তাসকিয়াতুন নফস, মুরাকাবা করবেন, চুপচাপ বসে বসে এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করবেন। 3 নাম্বার কি? মাত্র যেটা বলছি ভুলে গেছেন? হিকমা। জোরে কি? সবাই বলি 3 নাম্বার কি? এরপরে 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার আমাদের কাজ হচ্ছে নবীজি পৃথিবীতে দাওয়াত নিয়ে আসলেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যা তোমরা জানতে না তিনি তোমাদেরকে জানিয়েছেন। 4 নাম্বার আমাদের কাজ হবে ধরে ধরে মানুষকে জানানো, মানুষকে বোঝানো, মানুষের সঙ্গে মিশা, মানুষের সঙ্গে এমন ভাবে মিশবেন শত্রু যেন মিত্র হয়ে যায়। আল্লাহর নবী এমন ভাবে দাওয়াত দিয়েছেন, তায়েফের প্রান্তে তিনি গিয়েছেন, মানুষ নবীজিরে চিনতে পারে নাই, পাগল পাগল বলে নবীরে পাথর মারলেন, রক্তের কারণে নবীজির জুতা মোবারক আটকে গিয়েছে। আল্লাহর নবী বারবার জ্ঞান হারিয়ে ফেলেছে। নবীজির যখন জ্ঞান ফিরেছে আবার পাথর মেরেছে, নবীজির জ্ঞান হারায় গিয়েছে, বারবার নবীজি পাথরের আঘাত খেয়েছেন। ফেরেশতা এসে বলে নবী আপনি এখনই বদদুয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইন্নী লান উবআস লাআন, আমি নবী বদদুয়া করার জন্য আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী বদদুয়া দেন নাই, ফলশ্রুতিতে বাংলাদেশ পর্যন্ত শুধু না প্রান্তে প্রান্তে যিনি কালেমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন তিনি কি? নবীকে চিনার জন্যই মাহফিলে বসছি। আমার নেতা তোমার নেতা বললে আমরা বলি বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান যারা আমরা দিই, আল্লাহর নবীর আদর্শের জন্য যদি সৈনিক হতে পারেন, নবীর উম্মত বানায়া যিনি মাফ করে দিবেন তিনি কে? কত নাম্বার শেষ? বাকি আছে কয়টা? কয়টা বাকি? আর 6টা। এবার 5 নাম্বারটা শোনেন। নবীজি দুনিয়াতে আসলেন
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে নবীজি আসলেন রহমত হিসাবে। তিনি এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক নবীজিরে পাঠালেন। নবীর মনে এমন দয়া ছিল, একটা উটের চোখে নবীজি পানি দেখলেন। উটের চোখের পানি দেখে নবীজির মায়া লেগে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী হাত তুলছে, নবী এই উটের দায়িত্বে আমি আছি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই উটের চোখের পানি দেখা মাত্র আমি নবী বুঝলাম, উটরে তুমি কষ্ট দাও, খাবার দাও না। রাহমাতুল লিল আলামিন নবীর সামনে এসে উট চোখের পানি ছেড়ে দিল। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, এই উটটারে যে খাবার দাও না, এটার জবাব আল্লাহর আদালতে তোমারে দেওয়া লাগবে। একটা উটকে যদি আপনি খাবার না দেন, যদি জবাব দেওয়া লাগে, যেই সমস্ত আলেমদেরকে নির্দোষ হওয়ার পরে জেলখানায় রেখেছেন, দুনিয়ার আদালতে আপনি পার পেয়ে গেলেও আল্লাহর আদালতে কোনো মাফ নাই।